বয়স্ক বৃদ্ধ সকলের অংশগ্রহণের নিমিত্তে আমাদের এই আন্দোলনের প্রাণ সঞ্চারিত হোক। এই কারণে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি এবার সকলের উদ্দেশ্যে শপথ পাঠ করছি। আপনাদের সকলকে দাঁড়িয়ে এই শপথ অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মন্ডলী, আপনাদের ডান হাত সম্মুখ দিকে মুষ্টিবদ্ধভাবে করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে যেহেতু বিশ্ব সাম্রাজ্যবাদের দূষরদের চক্রান্তে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে তথাকথিত ছাত্র আন্দোলনের নামে সিভিল মিলিটারি কু ঘটিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শিত সরকারকে এবং যেহেতু সাম্রাজ্যবাদীদের সর্বনাশী চক্রান্তে আধুনিক প্রগতিশীল বাংলাদেশের রূপকার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অনন্য কারিগর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে সুকৌশলে বলপূর্বক পতন ঘটানো হয়েছে এবং তাকে বলপূর্বক দেশান্তরিত করা হয়েছে এবং যেহেতু জননেত্রী শেখ হাসিনার অবর্তমানে দেশের তথাকথিত সিভিল মিলিটারি কুর অনুঘটকদের নিবিড় তত্ত্বাবধানে সমগ্র বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, সংখ্যালঘু নির্যাতন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জনজীবনকে বিপন্ন করা হয়েছে। যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটিয়ে সমগ্র দেশ জুড়ে ডাকাতি ও লুটতরাজের নৃশংস রাজত্ব কায়েম করা হয়েছে এবং যেহেতু ৭১-এর পরাজিত দেশি বিদেশি শক্তির চক্রান্ত ষড়যন্ত্রে সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ নির্যাতিত মা বোনদের সমগ্র স্মৃতিচিহ্ন ধ্বংস করতে ও ইতিহাস বিকৃতি ঘটাতে উদ্যত হয়েছে সেই পুরনো শকুনদের দল এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার অকুতোভয় নেতৃত্ব, সাহস, সংগ্রাম, ত্যাগ ও জীবনের বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই মহান নেতা সমগ্র বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, পরাধীন মানুষের কণ্ঠস্বর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান স্মৃতিচিহ্ন, বাংলার স্বাধীনতা আন্দোলনের আতুরঘর, তার বাসভবন ঢাকার ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বসতবাড়ি তথা বঙ্গবন্ধু জাদুঘরকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ পরিণত করেছে ৭১-এর পরাজিত শক্তি। যখন দেশে আবারও সাম্প্রদায়িক অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, তখন দেশ ও জাতির অন্ধকারাচ্ছন্ন ক্রান্তিকাল অতিক্রমে আমাদেরকে হতে হবে ঐক্যবদ্ধ, সাহসী ও আত্মপ্রত্যয়ী প্রতিবাদ। আমরা শপথ গ্রহণ করিতেছি যে যেহেতু এই অপশক্তির মোকাবেলায়
উন্নয়নের মহাসড়কে ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে জাতির জনক বঙ্গবন্ধুর মহান আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে প্রতিটি মুজিব সৈনিক তথা প্রগতিশীল বাঙালি মাত্র সর্বশক্তি নিয়োগ করে আন্দোলন চালিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনাকে বাংলার বুকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা দেশ বিদেশের সকল প্রগতিশীল বাঙালিকে এই আন্দোলনে অংশগ্রহণে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ যেন আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।